দর্শকদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, সেটা হয়তো আমরা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব। মুফতি মাসুদ ভাই যদি একটু উত্তর দিতেন যে হানাতে মোহাম্মদ কেন আলামিন, এটা কি ভুয়া কিনা? উম, আসলে দুঃখিত, আমি হানাতে না দিয়ে একটু সংক্ষেপে দিচ্ছি। মোহাম্মদকে আল আমিন মক্কার লোকেরা বলতো না। মোহাম্মদকে আল আমিন তৎকালীন সময় কেউ বলেছে এমন কথা কোনো কোরআনে, মানে কোনো, আমি বলে দিচ্ছি, এটা এটা হচ্ছে বাংলাদেশি হাদিস। মানে অর্থাৎ বাংলাদেশ ভারতে বলা হয় মোহাম্মদকে নাকি তৎকালীন লোকেরা আল আমিন বা বিশ্বস্ত বা বিশ্বাসী বলতো। কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও পাইনি যে মোহাম্মদকে তৎকালীন লোকেরা আল আমিন বলতো। বরং মোহাম্মদকে কি বলতো সেটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে আমি কোরআনের আয়াত থেকে বলি। কোরআনের সূরা আয-যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 52, সেখানে বলা হচ্ছে কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। যে এভাবেই তোমার পূর্বে যত নবী রাসূলই এসেছে তাদেরকে লোকেরা ওই মানে জাদুকর এবং পাগল বলতো। সূরা কলামের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, সূরা কলাম হচ্ছে সূরা নাম্বার 69, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মোহাম্মদকে বলছে যে আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতের কারণে তুমি পাগল না। হ্যাঁ, তাই যে ওমা হুয়া বিকাউলি শাইর, মোহাম্মদকে তৎকালীন লোকেরা কেউ বলতো পাগল, কেউ বলতো জাদুকর, কেউ বলতো গণক। মানে মোট কথা পাগল ছাগলই মোহাম্মদকে বলতো। মোহাম্মদকে লোকেরা, এটা কোরআনে আছে, মানে কোরআনে কিন্তু বলা হয়নি, কোরআনে মোহাম্মদ আল্লাহ বলেনি যে তোমার সম্পর্কে হে মোহাম্মদ তোমাকে তোরা আল আমিন বলেই চেনে, না, বলা যে তোমাকে ওরা পাগল বলে।